রিয়াল মাদ্রিদে ফিরেই জোসে মরিনহোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, কিভাবে একই দলে ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পেকে সেরা ফর্মে খেলানো যাবে। একসময় ভিনিসিয়াসের অবস্থা ছিল ভয়াবহ, সাবেক কোচের সঙ্গে দ্বন্দ্ব, বার্নাব্যুতে দর্শকদের ধুয়ো আর দীর্ঘ গোল করা, সব মিলিয়ে ২৭ ম্যাচে করেছিলেন মাত্র ৬ গোল, কিন্তু পরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ২৫ ম্যাচে করেন ১৫ গোল। এখন মরিনোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এমন একটি কৌশল বের করা যেখানে দলের অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে বিনি ও এমবাপ্পে দুজনেই নিজেদের সেরা সংস্করণে খেলতে পারেন। এদিকে দল বদলের বাজারেও কঠিন পরীক্ষার মুখে রিয়াল। গত ৬ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার উইন্ডো পার করলেও নতুন মুখদের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। চুটে ভুগছেন আর রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়েছে। অন্যদিকে আলবারো কারেয়াস, ডিন হাইসেন ও ফ্রাঙ্কো মাস্তান্তুনো শুরুতে ঝলক দেখালেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সামনেই ফুটবল বিশ্বকাপ, তাই তার আগেই দলের দুর্বলতা বুঝে সঠিক খেলোয়াড় বেছে নেওয়া মরিনিওর জন্য হয়ে উঠেছে বিশাল এক মিশন। এখন প্রশ্ন একটাই, মরিনিও কি আবারও রিয়াল মাদ্রিদকে ইউরোপের সেরা দলে পরিণত করতে পারবেন?